আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের প্রশ্ন উত্তরের নতুন করে আরেকটি পর্বে উপস্থিত হলাম। আমাদের অনেক বন্ধুই প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে আছে। তো আমরা সবগুলো প্রশ্ন উত্তর আজকে একসাথে দিতে পারবো না, এজন্য আন্তরিক দুঃখিত। যতটুকু পারি আমরা চেষ্টা করব উত্তর দিতে। শুরুতেই আমরা দেখছি একজন প্রশ্ন করেছেন যে শরীরে তাবিজ পরিধান করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা, শরীয়তের বিধান কি বলে। মূলত প্রশ্নটা অনেক বড়, তো আমরা আজকে একটা প্রশ্নের উত্তর দিয়ে আমাদের আজকে পর্বটা শেষ করব। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের হযরতের কাছে চলে যাব। আমাদের সাথে আছেন হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান। হযরত, আমাদের এক বোন প্রশ্ন করছেন যে শরীরে তাবিজ পরিধান করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা, শরীয়তের বিধান কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে শরীয়তের বিধানের ক্ষেত্রে এখানে দুইটা জিনিস, একটি হচ্ছে তাবিজ আর একটি হচ্ছে তামিমা। অনেকে তাবিজটাকে তামিমা বলে, আবার তামিমাটাকে তাবিজ বলে। আসলে তাবিজের আরবি হলো তাউইজ, যার শাব্দিক অর্থ হয় পানাহ চাওয়া, সুরক্ষা চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করা। এখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আশ্রয় চাবেন, কি দিয়ে আপনি আশ্রয় চাবেন? তার পবিত্র কালামে হাকিমের অসংখ্য গণিত আয়াত আছে। সেই আয়াতখানে আপনি কাগজের মধ্যে লিখে যদি আপনি আপনার শরীরের মধ্যে রাখেন, এই আয়াত দিয়ে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চান, এটা জায়েজ, এটা সুন্নাহ। এই ব্যাপারে তাফসিরে কাবীর প্রথম খণ্ড বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসিরে আসছে, রোম সম্রাটের বাদশাহ হেরাক্লিয়াস, ওনার প্রচন্ড মাথা ব্যথা হতো। পরবর্তীতে কোনোভাবেই তার কোনো মাথা ব্যথা যাচ্ছে না। পরবর্তীতে তিনি তার একজন লোককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাঠালেন। পাঠানোর পরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার জন্য একটি টুপি পাঠালেন, যার কথাটা হাদিসে আসছে, ফাবাআথা লাহু উমারু রাদিয়াল্লাহু তাআলা আনহু কলানসুয়াতান। ওই টুপিটা পাঠানোর পর বাদশা যখন এই টুপিটা মাথায় দিতেন, তখন সাথে সাথে তার মাথা ব্যথা চলে যেত। সুবহানাল্লাহ। আবার যখন টুপিটা খুলে ফেলতেন, তখন আবার মাথা ব্যথা শুরু হয়ে যেত। পরবর্তীতে তিনি দেখলেন যে টুপির মধ্যে কি আছে। পরবর্তীতে তিনি টুপিটা খুলে দেখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুপির মধ্যে একটি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তার টুপির মধ্যে দিয়ে দিয়েছেন, যার এই বিসমিল্লাহর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশার মাথা ব্যথা দূর করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা সুন্নাহ, এটা জায়েজ। যেহেতু এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আমলটা করছেন, এটা সুন্নতে সাহাবা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুনান ইবনে মাজার হাদিস 42 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত তোমাদের জন্য যেমনি ভাবে মানা আবশ্যক, ঠিক আমার সাহাবায়ে কেরামের সুন্নাত, তাদের আমল তোমাদের জন্য মানা আবশ্যক। আর তাবিজ তো এটা পবিত্র জিনিস, এটা কোরআনের আয়াত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া যদি আপনি লিখে যদি আপনার সাথে রাখেন, এটা রুসির আল্লাহ আপনাকে রোগ মুক্তি দিবেন। এটা তো পবিত্র জিনিস, তাহলে কোরআন পবিত্র জিনিস, হাদিসও পবিত্র জিনিস, তাহলে এটা নিয়ে আপনি নামাজও পড়তে পারবেন, আপনি বাথরুমেও প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা নাই। শরীয়ত এটাকে জায়েজ বলেছেন। আর যে তামিমা যে জিনিসটা, এটা হচ্ছে শিরক। লিসানুল আরব, আরবি শব্দের সবচেয়ে বড় অভিধান হচ্ছে লিসানুল আরব, যার মধ্যে প্রায় 14টি অর্থ আসছে। তার মধ্যে আমি আপনাদের কয়েকটি শুনে, একটি হচ্ছে সুতা, একটি হলো পিতা, তারপরে নুরি, তারপরে হলো করি, জরি, তারপরে মৃত পশুর চামড়া, শিং, পায়ের খুরা, পাথর, তারপরে তীরের ফলা তথা সকল জড় পদার্থ রহমতের জন্য আরোগ্য লাভের আশায় আপনি যদি শরীরে লটকান, এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ শিরক। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তামিমা লটকালো, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করলো। তাহলে তাওয়িজ এক জিনিস আর তামিমা এক জিনিস। তাওয়িজ এটা শরীয়ত সম্মত জায়েজ, সুন্নতে সাহাবা, আর তামিমা শরীয়ত সম্মত, এটা হারাম, এটা এবং শিরক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটা আশা রাখতে পারি যে আমরা তাওয়িজের ক্ষেত্রে এটা আমরা আমল করতে পারবো এবং এটা লিখতেও পারবো, এটা আমরা ব্যবহারও করতে পারবো। আর তামিমা যেটা, এটা সম্পূর্ণ শিরক, এটা হারাম। এটা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।